এই জায়গায় পিছনে আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে ইবাদত বন্দেগী, দান সদকা, আমল আখলাক কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান। এক নম্বরে হচ্ছে ঈমান শর্ত। ঈমান যদি না থাকে, যতই সুন্দর করে ভালো কাজ করা হোক না কেন, আল্লাহর দরবারে তা কবুল হবে না। দুই নম্বরে হচ্ছে নিয়ত। নিয়ত যদি খালেস না হয়, তাহলে আমল যত সুন্দর হোক না কেন, তা আল্লাহর দরবারে গৃহীত হবে না। তিন নম্বরে হচ্ছে রিজিক যদি হালাল না হয়, আল্লাহর দরবারে কোনো আমল গৃহীত হবে না। চার নম্বরে হচ্ছে ইখলাস এবং আন্তরিকতা যদি না থাকে, তাহলে আল্লাহর দরবারে কোনো আমল প্রতিদান পাওয়া যাবে না, কোনো পুরস্কারের আশা করা যাবে না। চারটি কথা। আমি সরাসরি কোরআনে কারিম থেকে আলোচনায় যাই। ভূমিকা যদি বলি, অল্প সময়ের ভিতরে ভূমিকা বলতে বলতেই সময় শেষ, কিন্তু আলোচনা হয় না। এই জন্য ভূমিকা বলবো না, সরাসরি আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম সূরাতুল হজের 37 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। স্মরণ করম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক কুরবানির ঐতিহ্যকে, যা এখান থেকে ৩৫০০ বছর আগে যা উদ্ঘটিত হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাহ, এই কুরবানিকে মানুষ স্মরণ করবে। স্মরণ করে এইগুলোর কোনো মাংস এবং কোনো রক্ত আল্লাহর রব্বুল ইজ্জাতের দরবারে পৌঁছায় না। পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া এবং তোমাদের আন্তরিকতা, তোমাদের খালেস নিয়ে এইটুকু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছায়। দান সদকা কুরবানি আর যাকাত যাই হোক না কেন, তাকওয়াটা আন্তরিকতা শুধু আল্লাহর দরবারে পৌঁছায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে 5টা কঠিন পরীক্ষা হয়েছে। আজকে সেই চতুর্থ পরীক্ষার কথা আমি বলব। যখন তার সন্তানকে বলেছিলেন, ইয়া আবা তিফাল মা তুমারুনা সাতাজিদুনি ইনশাআল্লাহ মা সাবিরিন। সূরা সাফফাত 104 নম্বর আয়াত। এ বচ্চ আমি রাত্রতে খবে দেখেছি, আমি তোমাকে কুরবানি করছি। আল্লাহু আকবার। পিতা পুত্রকে বলছে, ও আমার প্রিয় পুত্র সন্তান, আমি খবে দেখেছি রাত্রি তোমাকে কুরবানি করছি। ক্বালা ইয়া আবা তিফাল মা তুমারুনা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান জবাব দিচ্ছে, এ আমার পিতা, আপনি যে খবে দেখেছেন এটা আপনি বাস্তবায়ন করুন প্র্যাকটিক্যালে। আল্লাহ যদি চায় তাহলে আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোন সন্তানের কাছে পিতা যদি আজকে বলতো, সে তো মানুষ ছিল, তাহলে সে সন্তান কি বলতো? বলতো কে বুড়ো খাটাস, তুই কে মরার জন্য বাড়াইছিস নাকি? অনেক সামনে দেখিস যে আমার কোন কুরবানি করবি। ওর
12টা বাজাই ছেড়ে দিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র 7 বছর বয়স কি বলছে? ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার পিতা, আমার আব্বাজান, যদি আল্লাহ চায় আমাকে ধৈর্যশীল পাবেন। পিতা আর পুত্রর মন যখন এক হয়ে গেছে, আল্লাহর দরবারে ওই সময় কুরবানি কবুল হয়ে গেছে। এটার নাম আন্তরিকতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি একটা মোটা তাজা পশুর রক্তও চাই না, মাংসও চাই না, হাড্ডিও চাই না। আমি শুধু কুরবানি দাতার শুধু তোমাদের অন্তরের তাকওয়াটুকু চাই। এমনি ভাবে তিনি এগুলোকে তোমাদের অন্তর্গত করে দিয়েছেন পশুগুলোকে, যাতে তোমরা আল্লাহর মহত্ব, আল্লাহর ঘোষণা তোমরা প্রকাশ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযালিকা সাক্কারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন, আমার সৎকর্ম পরায়ণ, সৎকর্মশীল বান্দাদেরকে তুমি সুসংবাদ শোনায় দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আয়াতে কারিমার ভিতরে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মোটা তাজা একটা গরু, ছাগল, দুম্বা, উট চান না। আল্লাহ রাব্বুল আলামিন মাংস চান না, রক্ত চান না, হাড্ডিও চান না, কিছুই চান না। চান শুধু কি? মানুষের অন্তরের তাকওয়া, আন্তরিকতা, খালেস নিয়ত, ইখলাস, এটাই চান। মুসলিম শরীফের সহিহ হাদিস, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের বংশ দেখবেন না, গোত্র দেখবেন না, চেহারা দেখবেন না, কোন গোত্রের সেটাও দেখবেন না, কোন পদবীর দেখবেন না, কোন দলের এটা দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন শুধু আমলটা দেখবেন। আমলটা শুধু আমল না, আমলটা কোন নিয়তি করা হয়েছে। আমল তো করতে গেলে নেট তো দুই প্রকার হয়। মানুষের সন্তুষ্টর জন্য হতে পারে, মানুষের দেখানোর জন্য হতে পারে, আবার আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য হতে পারে। এই জন্য আল্লাহ দেখবেন আমলটাই কোন নিয়তি করা হয়েছে। তার কলবের আন্তরিকতাটা দেখবেন, তাকওয়াটা দেখবেন। আমালিকুম, আমলটা কোন নিয়তে করা হয়েছে। আজকে নামাজ পড়বে মানুষ, মানুষের দেখানোর জন্য হতে পারে। দান করবে মানুষ, মানুষের দেখানোর জন্য হতে পারে। কুরবানি করবে মানুষের দেখানোর জন্য, প্রশংসার জন্য হতে পারে। হজ করবে মানুষ, হাজী সাহেব বলবে এই জন্য, দেখানোর জন্য হতে পারে। সব কিছু দেখানোর জন্য হতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমি অন্তরের অবস্থাটাই দেখব, এটা কোন উদ্দেশ্যে, কোন নিয়তে করেছেন। কঠিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষায় ফেলেছিলেন। পরীক্ষায় যখন তিনি ৫ম নম্বর পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছিলেন, তখন তিনি অন্তর থেকে চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, কৃতজ্ঞতা, তন্ময়তা, ইতমিনান, এইটাই চেয়েছিলেন। তাই অন্তরে তিনি শান্তি পেয়েছিলেন। কোরআনে কারিমের মধ্যে একটা দৃষ্টান্ত না বলে পারা যায় না। সূরাতুল বাকারা
59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া কাবিয়াতুন وهي قابية على عروشها قال إني يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام انظر إلى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه সূরাতুল বাকারা 259 নম্বর আয়াত। আয়াতে কারিমার মধ্যে শানে নুজুলটা হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হেজকিল, হযরত উজাইর কথা বলা হয়েছে এ শানে নজুলি। কিন্তু হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের এইটাই মুফাসসিরিনগণ প্রাধান্য দিয়েছেন। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের তখন জেরুজালেম, এখন যে মিশরে যে মিশর নামকরণ করা হয়েছে বাইতুল মুকাদ্দাস, এখন ইহুদিরা সেটাকে দখল করে নেওয়ার জন্য বহু পায়তারা চালাচ্ছেন। সেই সময় ছিল বক্তে নাসর, পৃথিবীর 4 জন এই পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিম, শিমাল থেকে জুনুব জয় করেছিলেন, বাদশাহী পেয়েছিলেন। 2 জন হলো কাফের বাদশাহ আর 2 জন ছিল মুসলিম বাদশাহ। 2 জন মুসলিম বাদশার ভিতরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, দ্বিতীয় ছিলেন হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কাফেরের মধ্যে ছিল ফেরাউন আর ছিল বক্তে নাসর। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জামানায় বক্তে নাসর বাইতুল মুকাদ্দাসকে, তখন বনী ইসরাইলের যুগ, বাইতুল মুকাদ্দাসকে তখন সে দখল করে নিয়েছিল বক্তে নাসর। আর ও বহুত বনী ইসরাইলদেরকে যে হত্যা করেছিল, অনেকের বন্দী করেছিল। যুগে যুগে জালেমের আবির্ভাব হয়েছে। সেই বাইতুল মুকাদ্দাস উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুগের মানুষ। তিনি দেখছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ঘর বাড়িগুলো সব ভেঙে মানুষগুলো মেরে তছনছ করে দিল বক্তে নাসর। বক্তে নাসরের নাম কোরআনে কারিমের ভিতরে উল্লেখ করা আয়াতের ভিতরে দৃষ্টান্ত স্বরূপ, মিসাল, ইনস্টান হিসাবে ঘৃণার সঙ্গে ফেরাউনের নাম, আবু জেহেল, আবু লাহাবের নাম এদের ঘৃণার সঙ্গে করা হয়। উজাইর আলাইহিস সালাম যাচ্ছেন সেখান থেকে, জাতিয়ে দেখে ঘর বাড়িগুলো দোলামোলা করে ঘরের চালের উপর, ছাদের উপর ফেলানো আছে। মানুষগুলোর হাড়েতে ছাড়াই গেছে, এভাবে হাড়গুলো পড়ে আছে। উনি আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর আয়াত নাযিল করে দিয়েছেন, হে নবী আপনি কি সেই লোককে দেখেননি যে এমন একজন পথ দিয়েছে যাচ্ছিল, এক রাস্তা দিয়েছে যাচ্ছিল, যার ঘর বাড়িগুলো ভেঙ্গে চুরে ছাদের উপরে পড়েছিল। তখন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে কিভাবে তিনি জিন্দা করবেন? এই হাড়গুলো তো চতুর দিকে ছড়ায় আছে, কেমনে তিনি একত্রিত করবেন মৃত্যুর পরে? কোন মানুষ তো সাগরে মৃত্যুবরণ করে মাছে খেয়ে ফেলে, কোন মানুষ তো দেখা টুকরা টুকরা করে ফেলে, কোন মানুষের এক জায়গায় ঘর আর এক জায়গায় থাকে,
দেহ মাথা টুকরো টুকরো হয়। যেমন ভারতে ঝিনেদায়ের এমপি, ওর নাম ছিল আনারুল ইসলাম। ভারতে তার 80 টুকরা করে ফেলাইছিল। কয় টুকরা? তার কিমা বানিয়ে 80 টুকরা করলো। এখন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, এই মানুষগুলোকে আল্লাহ কেমন করে একত্রিত করে তিনি জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন উজাইরকে ওখানে মৃত্যু দিলেন। উজাইরের সঙ্গে ছিল কিছু ডুমুর ফল আর কিছু আঙ্গুর, আর তার সঙ্গে ছিল একটি গাধা। আল্লাহ পাক সেখানে তাকে মৃত্যু দিলেন। মৃত্যুর পরে 100 বছর পর্যন্ত সেখানে থাকলো। কয় বছর? কয় বছর পর্যন্ত? 100 বছর পর্যন্ত। 100 বছর পর্যন্ত মৃত্যু থাকার পরে তাকে আবার জীবিত করলেন। জীবিত করার পরে জিজ্ঞাসা করা হলো, তুমি কতদিন মৃত্যু ছিলে? কত সকালে মৃত্যুবরণ করেছি, আর এই বিকালে জীবিত হয়েছে। অল্প সময়, খুব কম সময়ের ভিতরে জীবিত। দেখে তার খাদ্যগুলো সেইভাবে আছে, পচি নাই, তো মনে করলো যে অল্প সময় আমি হয়তো মৃত্যুবরণ করেছি। গাধাটি হাড়েতে হাড়েতে ছাড়াইয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো, শুধু আমি এই দৃষ্টান্তটার জন্য স্মরণ রাখার জন্য দিয়েছি যে আমি লক্ষ লক্ষ বছর পরেও মানুষের সব কিছু কিমায় যদি পরিণত হয়ে যায়, হাড় যদি মাটির সঙ্গে যদি মিশেও যদি যায়, তবু আমি একত্রিত করে তাদেরকে আমি জিন্দা করতে পারি। কোন সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আয়াতে কারিমার ভিতরে বলছেন, আরশুহু ওয়া ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আমি তার মৃত্যু দিয়েছিলাম আল্লাহ এটা পরীক্ষা করার জন্য। আলা উরুশিহা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাসাহু। সে বলল, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন এই মরণের পরে জীবিত করবেন? আল্লাহ দেখতে চায় বাদা মৌতি, মতের পর আবার কি করে চিন্তা করবেন আর কি করে উঠাবেন? তা আল্লাহ দৃষ্টান্তটা দেখাই দিলেন প্রত্যক্ষভাবে। বাদা মৌতিহা ফামাতাল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাসাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতবার আল্লাহ তাকে মৃত্যুর অবস্থায় রেখে দিলেন 100 বছর পর্যন্ত। সুম্মা বাসাহু ক্বালা কাম লাবিস্তা? লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। অতএব তাকে জীবিত করে আবার তাকে উঠালেন। জীবিত করে ওঠানোর পরে জিজ্ঞাসা করলেন, তুমি কতদিন পর্যন্ত মৃত্যুর ভিতরে ছিলে? সে বলল, আও বা'দা ইয়াওমিন আওমিনা বা'দা ইয়াওমিন। আমি অল্প সময় ছিলাম, সামান্য সময় আমি ছিলাম মৃত্যুর ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে জিজ্ঞাসা করো, তোমার খাবার পানির দিকে লক্ষ্য করে দেখো যে সেইভাবে সেই আঙ্গুর এবং সেইভাবে সেই ডুমুর আর আঙ্গুরের রস সেইভাবে রয়েছে, নষ্ট হয় নাই। এই জন্য পচেও যায়নি, গলেও যায়নি। তোমার গাধাটির দিকে তাকাই দেখো। ক্বালা বাল লাবিস্তা আমিন অনজুর ইলা হিমারিকা। হিমার মানে আরবিতে বলে গাধা। গাধার দিকে লক্ষ্য করে দেখো। ওয়ালিনাজালাকা আয়াতাল লিন্নাস। ও বহুভাবে আমি আল্লাহ যদি এইভাবে যদি রেখে দিতে পারি, আমি মানুষের জন্য এটা আমি দৃষ্টান্ত বানাইতে চাই। আনাল্লাহু আলা কুল্লিন সারে কওমিহি। যে কোনো ভাবে আল্লাহ তাআলা মানুষকে এইভাবে করে বুঝাতে চান, হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহ পাক বলতেন, দেখো আমি এইভাবে করে মৃত্যু মানুষগুলোকে কিয়ামতে আমি একত্রিত করব। এটা কোনো সন্দেহের কারণ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
আমার আল্লাহকে বললেন, ও আমার আল্লাহ, অনেক পরীক্ষা তো তুমি করলে, আমি সব পরীক্ষায় আমি কামিয়াবি হয়েছি। তোমার হুকুম প্রত্যেকটা আমি পালন করার জন্য চেষ্টা করেছি, কিন্তু একটি কথা আমার বুঝে আসে না। ওই যে ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করে বলছে, ও আমার আল্লাহ, যে তুমি কেমন ভাবে মৃত্যু মানুষকে তুমি জীবিত করবা? যেই মানুষগুলো মরে মানুষের সঙ্গে মিশে গেছে, কেমনে ভাবে আপনি তাদেরকে জীবিত করবেন? ও ইব্রাহিম আলাইহিস সালামের আবদার। ইব্রাহিম, আল্লাহ তাআলা বলছেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি বিশ্বাস করো না আমি যে পারবো না? বলছে, আল্লাহ আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস আছে, তবু আমি একটু চর্মজগে দেখলে শান্তি পাবো। ইয়াতমান না কলবি, আমার আত্মাটা শান্তি পাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবদার করতেন আল্লাহর কাছে তোর পরবতে, আল্লাহ তুমি, আমি যদি আল্লাহ হয় আর তুমি যদি মুসা হও, তাহলে তুমি আমার কাছে কি দাবি করবা? আবার কি দাবি বাবা তুমি করতে? আল্লাহ পাক বলছেন, মুসা তুমি কঠিন কালেও আল্লাহ হতে পারবা না, আর আমিও মুসা হতে পারবো না। তো বলছে, ধরে নেন কিছু সময়ের জন্য আপনি মুসা হলেন আর আমি আল্লাহ হলাম, তো আপনি কি চাবেন? আল্লাহ তাআলা বলতেন, নবীদের আবদার ছিল আল্লাহর কাছে, বড় এটা আবদার। আল্লাহ পাক বলছেন, না তো হলাম আমি যদি মুসা হতাম আর তুমি আল্লাহ হতে, আমি তোমার কাছে সুস্থতা থাকতাম, সুস্থতা আর দীর্ঘ আয়ু তোমার কাছে। মানুষের তো এই দুটো সম্পদ, সুস্থতা সবচেয়ে মানুষের বড় সম্পদ। এখন মনে করো অট্টালিকা গাড়ি বাড়ি অনেক কিছু আছে, ও লোকটা অসুস্থ, শান্তি হবে না, হবে নাকি? হ্যাঁ বন্ধুরা আমার, এই জন্য কিয়ামতের ময়দানে 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত রান্নাঘরের কর্তা থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত জবাবদিহিতা করতে হবে। হিসাব দিতে হবে যে সুন্দর স্বাস্থ্য দিয়েছিলাম, কি কাজে লাগাইছো? ব্যক্তির নীতিকে বাস্তবায়ন করার জন্য দুনিয়ায় কাজ করেছো,